মিত্তিরের নর্মালি যে ভিউজ হয় প্রতিদিনের ভিডিওতে, আজকের ভিডিওটা দেখো, মানে অ্যাভারেজ যদি তুমি করো একটুখানি বেশি হয়েছে। যাকে সারা দিন সারা রাত আছে, কাল আছে, ভিডিওটা আস্তে 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 বড় হবে, যেহেতু বাচ্চার ব্যাপার আছে। আমরা বরাবর জানি যে বাচ্চা এমনই একটা সেন্সিটিভ ব্যাপার, এমনই একটা, আর ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্ষেত্রে তো একটা বিরাট বড় কন্টেন্ট, মানে বাচ্চা নিয়ে কন্টেন্ট মানেই হচ্ছে বীভৎস ব্যাপার, তাই তো? মানে আজকে নতুন তো না, সেটা বাচ্চা অসুস্থ হোক, বাচ্চা ভালো হোক, বাচ্চার একটা আনন্দের ব্যাপার হোক, খুশির ব্যাপার হোক, কারণ এটা অনুভূতি না। কারণ মা, যারা মা হয়েছে তারাই যে বাচ্চার ফিলিংস বোঝে সেটা কোনো ব্যাপার নয়। বাচ্চা মানেই হচ্ছে একেবারে বাচ্চা থেকে শুরু করে শিশু, বড়, মাঝারি, বয়স্ক, আধ মাঝারি, যাদের বিয়ে হয়নি তাদের, যারা মা হয়ে গেছে তাদের, যারা মা হয়নি তাদের, প্রত্যেকের একটা ভালোবাসার জায়গা, পুরুষ নারী সব ভেদাভেদ ভুলে, মানে সব নির্বিশেষে। বাচ্চা এমনই একটা টপিক। কারণ টপিক কেন বলছি, কারণ ইউটিউবে আজকাল এরকম টপিক আর কন্টেন্ট মানে লাখো লাখো বেরোচ্ছে, তাই তো? এই বাচ্চার উপর বেস করে কম, মানে বারন্ত তো ইউটিউবে কম দেখলাম না, চ্যানেল গ্রো, চ্যানেল লেগ, সেই হ্যানা তানা অনেক কিছু দেখেছি। মানে এতগুলো এই 2 বছর 2.5 বছর হতে চললো যে কন্ট্রোভার্সি দুনিয়ায় আছি। যাকে বন্ধুরা আগে ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু বিলিস ব্লগ বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ব্যাপারটা হচ্ছে কি বলো তো, এই যে বাচ্চাটা, আমি মিত্তিরের কথা একদম পুরো টপিকে চলে আসছি, ঠিক আছে? মূল টপিকে আজকে বলা হলো যেটা মানুষের আহা উহু কান্না কাটি, অনেক ভিডিও নেমে গেল, খুব দুঃখী, খুব কষ্ট। দেখো, আমি বাচ্চার দুঃখ নিয়ে কিছু বলছি না, ব্যাপারটা হচ্ছে এই যে বাচ্চাটা কন্টেন্ট, অ্যাকচুয়ালি কিন্তু বাচ্চাটা কন্টেন্ট, বাচ্চাটা কিন্তু কোনো অনুভূতির জায়গায় বা কোনো দুঃখের জায়গায় বা কষ্টের জায়গায় নেই। যদি কষ্টের জায়গায় থাকে সেটা অবশ্যই আমি বলবো না যে মিত্তিরের কষ্ট নেই, কারণ সে তার আপন বাবা, সে তার নিজের বাবা, বাচ্চার নিজের বাবা কিন্তু মিত্তির, এবং ঠাকুমা, দাদু, এরা কিন্তু একেবারে আপন। এই 3টে মানুষকে কিন্তু আমি হেলা ছেদ্দা, ঠাট্টা তামাশা একদম না, কখনোই না, কারণ এরা প্রকৃতই এর রক্ত, মানে বাচ্চাটার ওই মানুষগুলোরই রক্ত বইছে বাচ্চাটার শরীরে, যেমন টিনার রক্ত বইছে, অ্যাজ ইউজুয়াল, পরিষ্কার কথা। তো সেই ক্ষেত্রে এই বলে না যে মায়ের থেকে মাসির দরদ বেশি, এটা হাস্যকর কিন্তু, কারণ অ্যাকচুয়ালি কিন্তু মায়ের থেকে মাসির দরদ বেশি হবার কথা নয়, ওটা কিন্তু মজা করে বলা হয়, ঠাট্টা করে, যে মায়ের থেকে মাসির দরদ বেশি, এটা কিন্তু উপহাসজনক কথা। তো সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় বাচ্চাটাকে নিয়ে যেভাবে খেলা হয়েছে বা ভিডিও হয়েছে বা নোংরামি চলেছে, বা আজ পর্যন্ত বাচ্চাকে কেন্দ্র করে টপিক তুলে যে ভিডিওগুলো হচ্ছে, মানে কেঁদে কেঁদে চোখের জল মুছে মন খারাপ করে, এগুলো সব হচ্ছে শো অফ, সব শো অফ। কারণ ব্যাপারটা হচ্ছে, এবং এই শো অফ করতে গিয়ে যে জায়গায় বাচ্চাকে নিয়ে কাঁদতে বসে ভিডিও করতে গিয়ে, কি লোকের বাচ্চা তাকে নিয়ে কাঁদতে বসে, মানে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, পার্টিকুলার একটা না, কাঁদতে বসে, যেখানে তার মাকে, বাচ্চার মাকে কথায়, মানে দিন রাত ডে 1 থেকে আজ পর্যন্ত স্টিল নাও চরিত্রহীন বলা হচ্ছে, নোংরা কথা বলা হচ্ছে, বাচ্চার মাকে অ্যাটাক করা হচ্ছে। কিন্তু আখেরে খোঁজ নিলে তারাও কিন্তু সন্তানের মা। আমার কাছে কথা হচ্ছে, আমি পার্টিকুলার একজনকে বলছি না, সে কথায় আছে না যে চরিত্র তো আজকাল মোটামুটি সবারই দেখতে পাওয়া যাচ্ছে খারাপ, তাই না? তাই খুব ধ্রুব সত্যি কথা কিন্তু, ঠিক আছে? চরিত্র যখন সবারই খারাপ, তখন কি হবে ভাই? বিয়ে তো গরিব বড় লোক দেখে করার কি আছে ভাই? একটু বড় লোক দেখে বিয়ে করা ভালো। ওই রিক্সায় বসে কান্না করার থেকে BMW-তে বসে কান্না করা অনেক ভালো, তাই না? মানে খুব সিম্পল কথা, এটা কিন্তু খুব ধ্রুব সত্যি কথা। সিম্পল হলেও, হাসির মতো হলেও কথাটা ধ্রুব সত্যি কথা। চরিত্র তো আজকাল এরকম হচ্ছে। তাহলে আজকে যে মানুষগুলো কানাঘোষা, তো আমরাও ইউটিউবের দুনিয়ায় আছি, কন্ট্রোভার্সি সমালোচনা কোন জায়গায় নেই? কানের পাশের বাড়িতে এরম করে জানলা দিয়ে কান পাতলে ওদের বাড়ির একটা ঘটনা তুমি শুনতে পেয়ে যাবে। ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় আছি, কানাঘোষা তো সবই শোনা যায় একটু আধটু। এবার যা রটে তার কিছুটা তো বটে ধরতেই হয়, তাই না? টিনার ক্ষেত্রে যেমন যা রটে তার কিছুটা বটে, সেরকম তো সোশ্যাল মিডিয়ায় যেটা রটে তার কিছুটা তো বটে, তাই তো? তো চরিত্র তো মোটামুটি সবারই খারাপ। তো তারা যখন আবার অন্য কারো চরিত্র বিশ্লেষণ করতে বসে এবং তার মা চরিত্রে এবং মায়ের মমতায় বদনাম দেয়, ভাই মায়ের মমতায় তো মমত্বে বদনাম তো আমরাও দিতে পারি, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি কি মেন্টালিটির ফারাক। ব্যাপার হচ্ছে মাতৃত্ব এমনই একটা জায়গা, যে জায়গায় মা কি ভুল করেছে, মা কি করেছে, এগুলো দিয়ে না সন্তানের প্রতি কতটা মা ভালোবাসে তাকে, সেটা কখনো বিচার করা যায় না।
এটার জন্য আবার এডুকেশন থাকতে হয়, প্রপার এডুকেশন, মানে ওই পুঁথিগত শিক্ষা না, প্রপার এডুকেশন থাকতে হয়, একটা ফ্যামিলি রুচিবোধ এই সমস্ত থাকতে হয়, ঠিক আছে। আর ব্র্যান্ডেড তো একদমই না, মানে ব্র্যান্ডেডেরও আবার কপি হয় আজকাল তো। মানুষ ওই যে বলে না যে মুখের মধ্যে একটুখানি ওই নারকোল তেল বা যা হোক কিছু লাগিয়ে বলছে আমি মাটন খেয়েছি, এরকম একটা ব্যাপার। তো এইসব ব্যাপার আর কি। তো সেই ক্ষেত্রে মেন কথা হচ্ছে যে টিনার চরিত্রকে আজ পর্যন্ত একটা মানুষও নেই যে একটু মুখে কুলু পেটেছে বা একটু স্টপ দিয়েছে, না এবার একটুখানি স্টপ দেওয়া যাক, এটাকে আর কেন, অনেক তো হয়েছে তাই না। যাক, অ্যাজ ইউজুয়াল অনেক দিন পরে মানে বাবা একটু দেখলাম মিত্তির একটুখানি নাড়াচাড়া দিল, মানে চ্যানেলটাকে একটু নাড়াচাড়া দিল। মাঝে মাঝে এরকম করে না একটু ঝাঁকিয়ে নেওয়া, নাড়িয়ে নেওয়া ভালো, মানে অনেকদিন পর কন্টেন্টটা সরাসরি একদম লিখে দিল। লিখে দেওয়ার মানে কি? লিখে দেওয়ার মানে হচ্ছে একটা মানুষ আকর্ষিত হবে, মানুষ জানতে আসবে যে ভিতরে কি বলেছে, শুনতে আসি, সে ভিতরে কিছু থাক আর না থাক, মানুষ রিলেট করুক ব্যাপারটার মধ্যে দিয়ে, মানুষ একটু দুঃখী হোক, একটু মানুষ একটু দেখুক, এই যে ঝাঁকিয়ে নেওয়া, নাড়িয়ে নেওয়া, কন্ট্রোভার্সি ক্ষেত্রে এগুলো দরকার। আর যে ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি ছোঁয়া চলে এসেছে, সেই ব্লগিং চ্যানেলকে তো দাঁড় করাতে গেলে এইরকম ধরনেরই মানে সেন্সিটিভ টপিক দিতে হবে কন্টেন্ট, আর বাচ্চা যেখানে কন্টেন্ট সেখানে তো কিছু করার নেই। তাই বলে আমি পুরোপুরি মমত্ববোধ বা একটা যে স্নেহ ভালোবাসা এটাকে আমি মানে কলঙ্কিত করছি না। অবশ্যই আমি বারবার বলছি, বাবা যার সেটা বাবা, বাবা বাবাই হয়। তারপর ঠাকুমা দাদু এগুলো সম্পর্ক একটা আলাদা জায়গা, এগুলোকে নিয়ে খিল্লি করা যায় না। কিন্তু যখন কন্টেন্টের ক্ষেত্রে প্রশ্ন আছে তখন দেখা হয়। কারণ দেখো, একটা মানুষকে আমি সমালোচনা করতে বসেছি, আমি যেটা দেখে এসেছি এতকাল ভিডিওতে, যে জায়গায় বাইরের লোক যখন দিচ্ছিল তখন যখন একটা জায়গাতে নো, নেভার, না, স্টপ, আর নয় এই কথাগুলো বলা হয়নি, বহু একটা লম্বা লং টাইম, ইটস এ লং টাইম ছিল, মানে দাও দাও দাও, নিচ্ছি 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 করার পরে একটা জায়গায় ইতি টানা হয়েছিল এবং বলা হয়েছিল না গো তোমরা দিও না, এখন সবাই তো আবার চোখে লাগছে, কেউ তো আবার পছন্দ করছে না, মানে মানে দিলে ভালো, নেহাতি প্রচণ্ড সমালোচনা হচ্ছে তাই আমি বাধ্য হচ্ছি তোমাদেরকে না বলতে, না হলে আমি বলতাম না। এই যে চাওয়া চেয়ে মেগে যে চালানোর ব্যাপারটা আর কি, এগুলো তো কোনো পুরুষ মানুষকে মানায় না, না কোনো স্বামীকে মানায়, না কোনো দাদাকে, ভাইকে, বাবাকে, মানে পাতি কথা একটা পুরুষ মানুষকে হাত পেতে চালানো এই ব্যাপারটা মানায় না। সেই জায়গায় দাঁড়িয়ে টিনা আজকে মা, তাই তো? একটা বাবা যখন দিনের পর দিন একটা পুরুষ মানুষ যাকে সংসারে, আচ্ছা সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোই তো কন্ট্রোভার্সি করে না, যাদের হাজব্যান্ডরা নিজেরা সব বড় বড় জায়গায় চাকরি করে, বড় বড় জায়গায় হাইফাই লেভেলে থেকে, তারা তো বাটি হাতে কন্ট্রোভার্সি চ্যানেলে এসে মানে ওই যে দাও 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 এই ব্যাপারটা করে না। দেখো, বাড়িতে মহিলারা কি করছে সেটা দেখা তাদের সময় হয় না, কারণ তারা ব্যস্ত মানুষ, তারা রোজকেরে মানুষ, তাই তো? তাহলে তাদের যেটা আটকায় না, তাহলে আজকে কন্ট্রোভার্সি দুনিয়ায় যখন কোনো পুরুষকে এইরকমভাবে বসতে হয়, তখন আমি তো আগে তাকে শিক্ষা দেবো, আগে তো তাকে বলবো যে না এটা করা উচিত না, একটা পুরুষ মানুষের এটা উচিত না। আমি কারোর ভালো না চাইতে পারি, কারোর খারাপটা অন্তত চাইবো না, এটাই করা দরকার। কিন্তু সেই জায়গায় ইন্ধন জুগিয়েছে দিনের পর দিন। কারণ কেন না, অ্যাকচুয়ালি তারা কিন্তু টাকা চেনে, তারা কিন্তু নিজের চ্যানেল চেনে। আখেরে যার যাবে তার যাবে, সন্তান যদি মায়ের কাছে যায় কার যাবে? মিত্তিরের সন্তান যাবে, বাকি এটাও কিন্তু পরে আবার একটা কন্ট্রোভার্সি কন্টেন্ট চলে আসবে, তাই তো? আবার একটা কন্টেন্ট আসবে, সন্তান যখন টিনার কাছে যাবে, টিনার সন্তানকে কেমনভাবে নিচ্ছে, এইগুলো সব কন্টেন্ট, কিচ্ছু না। এই যে ফিলিংস, এই যে কান্না, এই যে দুঃখ, নাথিং, কিচ্ছু না, এগুলো ফালতু জিনিস। এগুলো যেগুলো দেখানো হচ্ছে এগুলো মিথ্যে নাটক, তাই তো? এবার হচ্ছে কথা, দেখো সবাই একটা কথা বলে, আজকে এই যে দিনটা, প্রথম থেকে বলি, এই দিনটা কিন্তু এই জায়গায় আসতোই না। কারণ টিনার মনের মধ্যে কোনো দিনের জন্য, আমি আগেও বলেছি এখনও বলছি, টিনার মনের মধ্যে কোনো দিন কেড়ে নেবো, ছিনিয়ে নেব, নিয়ে চলে আসবো। কারণ টিনা কোনোদিন বাচ্চাকে নিয়ে একটা কথাই বলেনি, যেখানে আমাদের মতো আমরা যারা টিনাকে ভালোবাসি, আমরা একটা সময় প্রশ্ন করেছিলাম, কি রে টিনা, তোর কি একটাবারের জন্য বাচ্চাকে নিয়ে ভিডিও করতে মনে হয় না? আজ মনে করি যে সত্যি একটা মেয়ে কতটা সহ্য ক্ষমতা, কত নোংরা কথা, কত গালাগালি, কত চরিত্র নিয়ে, মানে মেয়েটাকে শেষ করে দেওয়া হয়েছে। আজকে আমি নিজেকে নিয়ে যদি এই জায়গায় বসাই, আমি নিজেকে নিয়ে ভাবি যে আমি হয়তো কখনই কোনো ভুল পদক্ষেপ নিয়ে নিতাম কত আগেই। তো সেই জায়গায় এই মেয়েটা শক্ত হয়ে
একটা বারের জন্য বলেনি যে আমার বাচ্চার সাথে রং ট্রিটমেন্ট চলছে। রং ট্রিটমেন্ট মানে কি, মানে রং ট্রিটমেন্ট বলতে চিকিৎসা রং ট্রিটমেন্ট না, মানে রংভাবে ট্রিট করা হচ্ছে, ফ্যামিলি ট্রিট, সেটার কথা বলছি। তো আমার বাচ্চাকে এই করা হচ্ছে, আমার বাচ্চাকে এটা করা হচ্ছে, কখনো বলেনি। কেন না, টিনা নিজেও জানে যে এটা তো বাচ্চাটা তো কোনো পণ্যদ্রব্য নয় যে আমি তাকে নিয়ে টানবো। যেমন আমার বাবা যৌতুক দিয়েছিল, আমি খাটাল মানে নিয়ে আসতে পারি, কিন্তু সেই জায়গা থেকে আমি বাচ্চাকে ছিনিয়ে আনবো না, তাই তো? অনেক সহ্য করেছে যে সব কিছু দেখতে গিয়ে বাচ্চাকে কেন দেখা হয়নি, এই করা হয়নি, সেটা নিয়েও টিনা কোনোদিন জোর করেনি। বাচ্চাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারপর আরও অনেক কিছু সময়। এইবার হচ্ছে কি, টিনা কোনো দিনের জন্য, অনেকে হয়তো অনেকে অনেক কথা টিনাকে বলে যে তুমি কি বাচ্চাকে দেখতে যাওনি, তুমি কি বাচ্চাকে একটা বারের জন্য দেখতে চাওনি? দেখো, টিনা দেখতে চেয়েছে কি, টিনা দেখার চেষ্টা করেছে কি, টিনা দেখাতে বলেছে, সেগুলো না সম্পূর্ণ বিচারাধীন বিষয়। ওই যে একদিন বলেছিলাম, যেদিন টিনা নিজে মুখে সমস্ত কিছু বলবে, সেদিন তোমরা শুনে টিনা সেদিন মুখের সব জানতে পারবে, সমস্ত কিছু জানতে পারবে যে টিনা কি সত্যিই বাচ্চাকে দেখা করতে চেয়েছিল, সত্যিই কি টিনা খেয়েছে, ঘুমিয়েছে, আনন্দ করেছে, কোনোদিন বাচ্চাকে দেখার জন্য বলেনি, কোনোদিন কি বাচ্চার কাছে যেতে চায়নি, নাকি বাচ্চাকে দেখানো হয়নি, নাকি বাচ্চাকে, মানে একটা ভিডিওর মধ্যে যেটা ঘটেছে যে একটা মাকে বলা হয়েছে যে মা নাকি সন্তানটাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে, মা এমনই নোংরা, মা নাকি পরকিয়া করেছে, বাচ্চাকে যে কোনো মুহূর্তে শেষ করে দিতে পারে, এই সমস্ত কথাবার্তা যেগুলো উঠেছে একটা মায়ের নামে, টিনা কিন্তু সেগুলো সহ্য করে গেছে। কন্ট্রোভার্সি দুনিয়াতে এই নোংরামিগুলোও কিন্তু টিনা সহ্য করে গেছে, চরমভাবে সহ্য করে গেছে। তাহলে একটা মেয়ের সহ্য ক্ষমতা বুঝতে পারছো তো কতটা হতে পারে? এবার 5 বছর কি 10 বছর মেয়েটা কিভাবে সহ্য করেছে, দেখো ভিতরে কি হয়েছে আই ডোন্ট নো, আমি সত্যিই জানি না, আর সেটা নিয়ে আমি ভিডিও করব না। কিন্তু আমরা রিলেট করতে পারি বা আমরা বুঝতে পারি যে একটা মেয়ে যে বারবার বলে যে 5টা বছর আমি সহ্য করেছি, আর ওরা জানে, ও জানে ও কি করেছে, এই ব্যাপারটা কিন্তু আমরা সমালোচনার মাধ্যমে কিন্তু আজও বুঝতে পারি, তাই তো? একটা মেয়েকে নিয়ে খাবার খোটা দিয়েছে, একটা মেয়েকে কিভাবে কথা বলে বাড়িতে, সেটাও নাকি তার কাছে রেকর্ডিং আছে। একটা মেয়ে কতটা খারাপ, একটা মেয়ে তার স্ত্রী একটা বাচ্চার মা, একটা মেয়ে যখন শুধু স্ত্রী থাকে সেটা আলাদা ব্যাপার, একটা মেয়ে যখন বাচ্চার জন্ম দেয় সে তখন কিন্তু সন্তানের মা, সেই বাড়ির বউ তো ছেড়ে দাও, সে একটা সন্তানের মা, আরও এক্সট্রা পাওনা। তো সেই ক্ষেত্রে তারপরেও কিন্তু রাতারাতি তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। এতটাই দুঃখ কষ্ট, বউ চলে যাওয়া, বউ ধোকা দিয়েছে, এতটাই কষ্ট দুঃখ যে রাতারাতি ব্যাংক ট্রান্সফার হয়ে গেছে, এই যে ব্যাপারগুলো। এইবার টিনা যদি চালাক হতো, আমার কাছে প্রশ্ন, টিনা যদি চালাক হতো, যখন সব কিছু কেড়ে কুড়ে যখন চুরি করে টিনা যে গয়না টয়না নিয়ে এসেছে, এত কিছু করলো, টিনা আসার সময় ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো লক করে আসতে পারতো না? টিনা যদি মানে প্রি প্ল্যানিং ছিল, মানে ওই যে ছেলেটির সঙ্গে টিনা নাম বলেছিল পরকীয়ায়, তো সেই ছেলেটির সঙ্গে যদি টিনা সম্পর্ক করবে, তো মানুষ তো বাইরে বেরিয়ে হাওয়া খাবে না, আগে তো মানুষকে টাকার দরকার, তাই তো? আগে তো মানুষের মেন একটা থোক টাকার দরকার। তো সেই ক্ষেত্রে টিনার কোথায় কি ফোনে কি অ্যাকাউন্ট খোলা, জিপে খোলা, কি তোমার কি বলে যাই বলো না কেন, যা কিছুই অ্যাপগুলো খুলে থাকুক, টিনা তো সেইগুলো আগে করবে, তাই তো? যদি তাদের প্ল্যানিং খারাপ হতো, প্লটিং যদি সেরকম ধরনের হতো, তাহলে তো তারা আগে সেই কাজগুলো করবে। আর এই ছেলেটি যদি নোংরা হতো, আমরা তো, যদি মিত্তির আর এই ছেলেটি যার সঙ্গে টিনা পরকীয়ার কথা নিজে বলেছে, সেই ছেলেটিকে যদি পাশাপাশি রাখা যায়, এখনো পর্যন্ত এই ছেলেটির সঙ্গে টিনার সম্পর্ক ছেদ হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত এই ছেলেটা কোনোদিন সোশ্যাল মিডিয়ায় এসে, বা সেটা ইনস্টা হোক, ফেসবুক হোক, যে কোনো জায়গাতেই হোক না কেন, সোশ্যাল প্ল্যাটফর্মে এসে টিনাকে কোনোদিন কোনো নোংরা, মানে টিনার গায়ে ধাব্বা দেয়া, টিনাকে কোনো নোংরা কথা বলা, টিনার সম্মান নিয়ে খেলা একটা বাড়ির জন্যও বলেনি, তাই না? তাহলে সেই যে ছেলেটা দেখতে খারাপ, গেট আপ খারাপ, যে ছেলেটা একটা ফালতু ছেলে, ভ্যাগাবন্ড ছেলে, সেই ছেলেটাও জানে একটা মেয়েকে কিভাবে রেসপেক্ট দিতে হয়, তাই না? একটা মাতাল যাকে বলি, তাই না? আমরা অনেকে তো বলেছে যে ফোকলা নাকি এরকম এরকম হ্যানা ত্যানা, তার নামই দিয়েছে ফোকলা, বাজে দেখতে, থার্ড ক্লাস, আমরা কত কি বলি, তাই না? অনেক কিছু বলি, কিন্তু ভাই ক্যারেক্টারের দিক থেকে তো বলতে হবে ছেলেটা অনেক ভালো, অ্যাটলিস্ট মেয়েদের রেসপেক্ট দিতে জানে, আর কিছু পারুক আর না পারুক, তাই তো? আজ সে তার মতো আছে, তার পরিবার আছে, তার বাবা মা, সে তার মতো এগিয়ে যাক, তার মানে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই, টিনার মতো এগিয়ে যাক, সে তার জীবনের মতো এগিয়ে যাক,
অবভিয়াসলি সেটা ভালো জিনিস, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা, কিন্তু যার হাতে বাবা তুলে দিল ওই ধুমধাম করে লোক খাইয়ে মানে জিনিসপত্র দিয়ে যৌতুক দিয়ে সব কিছু করে, সে রাতারাতি কত সহজে একটা বাচ্চার মাকে বিক্রি করে দিল, তাই তো? কত সোশ্যাল মিডিয়ায় শুনতে পাই, ভিডিওটা একটু বড় হবে আজকে, কিন্তু আমার কথাগুলো না বললেই নয়, এগুলো রিলেটেড, যে কত সোশ্যাল মিডিয়ায় শুনতে পাই যে সংসার কেন এক করলো না, হাতে পায়ে ধরতে পারতো, এই করতে পারতো। হাতে পায়ে ধরার একটা স্টেজ থাকে, একটা স্টেজ থাকে যে হ্যাঁ আমার স্বামী, আমি যদি জীবনে কোনো ভুল করে থাকি, সে ভুল না করেও যদি ভুল করে থাকি, তাও আমার অধিকার বা আমার উচিত যে আমি এগিয়ে গিয়ে হাতে পায়ে ধরবো, আমি ভুল করেছি, আমার ক্ষমা করে দাও। কারণ এগুলো নিজের লোকের কাছে, এগুলো কোনো চোখে লাগা বা হাসি ঠাট্টা এগুলো না, নিজের লোকের কাছে এগুলো চলতেই পারে, বা বাবা মা ভাই বোন সন্তান স্বামী নিজের লোক, এগুলো চলতেই থাকে, চলতেই পারে। কিন্তু যখন তাকে ফেলা থুতু হিসেবে করে দেওয়া হয় যে তুমি আমার কন্টেন্ট, আজ থেকে তুমি আমার কন্টেন্ট, তুমি আমার জীবিকা, তাই তো, তুমি আমার পেশা, এই 5টা বছর তোমায় রেখেছি, আর এই একটা যাই হোক যেন মনে হবে এটার জন্যই ওয়েট করে আছি, যে এতদিন আমি যেগুলো পারিনি, আজ তোমাকে ফেলা থুতু হিসেবে ব্যবহার করে আজকে আমি সেই উন্নতির চরম শিখরে, তাই তো? এতকাল যে দিদি দাঁড় করিয়ে দিল, এতকাল যে দিদি চ্যানেল খুলে নিজের রক্ত, নিজের দিদি চ্যানেল খুলে পরিচিতি দিল, তারপরেও নিজেদের চ্যানেলে সেরকম ভিউজ হলো না, তারপরেও প্রোগ্রাম করতে হয়েছিল, প্ল্যানিং তো করতে হয়েছিল, যখন টিনা আর মিত্তির যখন একসাথে ছিল, হয়েছিল তো যে একটা নটাঙ্কি হবে, তাই তো? ওটা ফ্লপ হয়ে গেছিল, আলাদা ব্যাপার, কিন্তু হয়ে তো ছিল। তো তারপরেও যখন উন্নতি করতে পারেনি, তখন দেখলো যে একে বিক্রি করে যদি উন্নতি করা হয়, আর মানুষের লোভ কতটা বড় জিনিস, সামলানো মুশকিল ব্যাপার, টাকার লোভ ভয়ঙ্কর জিনিস, একবারে শেষ করে দেয়, তাই না? পুরো সেই জুয়ো খেলার মতো, তাই না? তো ব্যাপারটা হচ্ছে সেটাই, যে এক রাতে যদি একটা মেয়েকে বিক্রি করলে এত ভিউজ হয়, তাহলে আমি যদি রাতের পর রাত দিনের পর দিন বিক্রি করতে পারি, বিক্রি মানে কি সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে, তাই না? কারণ সোশ্যাল প্ল্যাটফর্ম তো পয়সা দেয়, ডলারে, তাও আবার ইন্ডিয়ান মানি না, ডলারে, আবার ইন্ডিয়ান মানিতে কনভার্ট হলে হিউজ অ্যামাউন্ট, তাই তো? এই লোভটা সামলানোটা খুব দূর দেয়, তার জন্যই তো আজকাল সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু হলে লোকের বাড়িতে পরের বাড়িতে, ভাই আমরা কি ভদ্রবাড়ির মানুষ কি বলি, যে ওর বাড়িতে ঝামেলা হচ্ছে, ছিছি আমরা পাশের বাড়ির লোক যাব, হ্যাঁ কখন একটা ভালো সম্পর্ক রইল, আমাকে বলল যে আমার বাড়িতে এই হয়েছে, প্লিজ একটু এসো না, বোঝানো, সেটা আলাদা ব্যাপার, একটা ভালো সম্পর্কের খাতিরে। কিন্তু আদারওয়াইজ যদি একটা ফ্যামিলিতে কিছু অশান্তি হয়, আমরা পারবো নাক গলাতে পরের বাড়িতে গিয়ে অশান্তি এবং সেটাকে নিয়ে কিছু নোংরামি করা, কমেন্ট পাস করতে পারবো না, এগুলোকে বলে ভদ্রতা, এগুলো জানতে হয়। কিন্তু টাকার জন্য এখন মানুষ নিজের ঘরের কাজকর্ম, নিজের সন্তান পরিবার সংসার স্বামী ফেলে দিয়ে দিনের পর দিন লোকের বাড়িতে পড়ে থাকে, তাই না? লোকের বাড়িতে গলা জড়িয়ে ফটো তুলতে যায়। ভাই আমি বলি নিজের পরিচিতি, নিজের ব্যাপার, নিজের স্টেটাস মানে কি টাকা পয়সা না, মানে নিজের একটা চারিত্রিক স্টেটাস, নিজের পার্সোনালিটি, এগুলো তো একটা আলাদা জিনিস, তাই না? এত সহজে কারোর কাছে বিকিয়ে দেবো, তুচ্ছ করে দেবো, আমার ভালো লাগে না, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে এই লোকের বাড়িতে ঝামেলায় ইন্টারেস্টটা আমার ভালো লাগে না, আমার একদম পছন্দ হয় না। ভাই এগুলো তো টাকার জন্যই হয়, তাই না? কজন আর ভালো মন থেকে করতে যায়, যারা ভালো মন থেকে করতে যায় সুতোপার মতো, ওই তো বাস, সুতোপা যেতেও পারে খেতেও পারে, ওর বাবা অভ্যাস হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে সেটাই, তো এর থেকে না করাই ভালো। যার যা হচ্ছে ভাই, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, তাই তো যোগ করলাম। ব্যাপারটা হচ্ছে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটাই ভেবে নিয়েছে, সেই ঘুরে ফিরে সেই জায়গাতেই টপিকে এলো, যে বাচ্চাটা আজকে নেহাতি কন্টেন্ট, যে পরিমাণে নিজের কন্যা সন্তানকে, নিজের রক্তের দিদিকে তার চরিত্র বিক্রি করতে হাত কাঁপেনি, এবং যারা চরিত্র বিক্রি করেছে, যারা তাকে অন্য পুরুষের সাথে শুইয়েছে, তারা দিদি রক্ষা পেয়েছে, দাদা রক্ষা পেয়েছে, ভাই রক্ষা পেয়েছে, অথচ নিজের রক্ত নিজের দিদি সোশ্যাল মিডিয়ায় বিক্রি হয়েছে, উলঙ্গ হয়ে বিক্রি হয়েছে, 10 পয়সা 20 পয়সা দিয়ে তাকে বিক্রি করা হয়েছে, তাই না? অন্য 12টা পুরুষের সাথে তাকে শুইয়ে দেওয়া হয়েছে, বাড়ে সোশ্যাল মিডিয়া, বাড়ে ডলার, তাই না? ইউএসএ ডলার। সত্যি খুবই মানে অবাক হয়ে যায়, সম্পর্ক যদি আজকে এই জায়গায় পৌঁছায়, কেউ কোনো বাবা মা যখন মেয়েদের বিয়ে দিতে যাবে না, মানে 10 বার এগোবে তো 20 বার পিছিয়ে আসবে, এরকম একটা ব্যাপার।
এরকম ঘটনা সত্যি মানে ভাবা যায় না, এগুলো তো অতিরিক্ত ঘটনা ঘটছে না, আর একজনকে দেখে আরেকজন ইন্সপায়ার। এই তো দেখছি কেচ্ছা বিক্রিতে আবার একটা নতুন চ্যানেল উঠেছে, কি বলবো ভাই, নিজেদের কেচ্ছা বিক্রি করে পয়সা ইনকাম করতে চাইছে। চলো এইসব মানুষকে দেখলে দয়া হয়, ভালো কন্টিনিউ করতে থাকো সব, এদেরকে কন্টেন্ট বানাতে গেলেও ঘেন্না লাগে, বিক্রি করতে থাকো, যারা নিজেদেরকে বিক্রি করে খেতে পারে এটা তো লাস্ট অপশন। নিজের পরিবার নিজের লোকজন বিক্রি করবো সোশ্যাল মিডিয়ায়, কথায় মনে হয় যেন বাবা দেয়ালেরও কান আছে, শুনতে পায়নি তো কেউ। আর যখন কেউ নিজের পরিবারের কেচ্ছা বিক্রি করতে বসে তখন মনে হয় যে ভাই এটা তো লাস্ট অপশন। কথায় বলে না যে দেনাতে নিজের চুলও বিকিয়ে যায়, তো সেই রকম যখন যার একদমই জোটে না যে না আমি মানে মানুষ একটা ফালতু হয়ে যায় তখন, মানে জাস্ট ফালতু থার্ড ক্লাস, মানে তার দ্বারা কিচ্ছু হবে না পৃথিবীতে, কোনোদিন সে কিছু পারবে না, তখন তার কাছে লাস্ট অপশন পরিবারকে বিক্রি করো সোশ্যাল মিডিয়ায়, আর তোমাকে ইউটিউব টাকা দেবে। টাকা দেয়, চলো আমি বিক্রি করি, তাহলে বউ থেকে স্টার্ট করি, তো পরের বারই বিক্রি করি, এরকম একটা ব্যাপার। তো এগুলো দেখতে থাকবো আমরা আরও। তারপরে বাচ্চা, আর শেষের দিকে একটা কথাই বলবো, এই বাচ্চার প্রসঙ্গে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে টিনা নিজেও কোনোদিন চায়নি যে বাবা সন্তান মানে বাবার কাছ থেকে সন্তান দূরে থাকবে, ঠাকমা দাদুর কাছে যদি থাকতো অনেক দিন আগে অনেক কিছু করে নিতে পারতো, এত কলঙ্ক, এত কিছু, এত চরিত্রের দাগ, এত কিছু সহ্য করতো না। এই যে প্রশ্ন, তোমার কি বাচ্চাকে দেখতে ইচ্ছা করে না, আসলে ভিতরের ব্যাপার তো অনেক কিছু আছে যেটা টিনা যখন বলবে সবই জানতে পারবে। এবার হচ্ছে যে টিনার কাছে আসছে ঠিকই অবশ্যই, কিন্তু আমি তো একটা মা হয়ে এটাই বলবো, আর আমি জানি টিনাকে আমি খুব ভালো করেই বুঝেছি, এই একটা বছরে টিনাকে খুব ভালো করেই বোঝা হয়ে গেছে যে টিনা এমন মেয়ে নয় যে লাস্ট টিনা যখন কোয়েশ্চেন মানে একটা কমেন্ট করেছিল তখনও বলেছিল যে আমি সেইটাই করব যাতে বাচ্চা বাবা মা কাউকে না হারায়। এটা এই যে একটা বাবার কঠিন কাগজে লেখা শর্ত, আমার সন্তানের ছায়া পর্যন্ত দেখতে পাবে না, একটা মা সেই দিনই টলে উঠবে, আর টিনাও টলে উঠেছিল সেই দিন, যেদিন টিনা ওই প্রস্তাবটা দেখেছিল যে আমার সন্তান বাপ যখন নিজে সেই শর্তটা দিয়েছিল যে আমার সন্তানের ছায়া কোনোদিন তুমি মারাবে না, সাইন করে দাও। একটা মা সাইন করে দেবে সেই খাতায়, যেখানে একটা নোংরা মহিলা, নোংরা মানসিকতার মহিলা দিনের পর দিন একটা মেয়েকে নোংরাভাবে গালাগাল করেছে, তাকে রেহাই দেওয়া, তার উপর সমস্ত কেস তুলে নেওয়া এবং সন্তানের সমস্ত দাবি দাওয়া থেকে মা বঞ্চিত। সেদিন একটা মায়ের ভিতরের ব্যাপার জেগে উঠেছে, কিন্তু সত্যিই যারা প্রকৃত মা তারা এই ব্যাপারগুলো বুঝবে, কিন্তু যারা নিজেদের সন্তানকেও একটা বারের জন্য ভবিষ্যতে হলেও ভাববে না বিক্রি করতে, সেই মায়েদের পক্ষে বোঝা মুশকিল। কারণ দেখো আজকাল মায়েরা ক্যামেরা ধরে দেয়, মেয়েরা নোংরা ড্রেস পরে, খারাপ ড্রেস পরে ভিডিও করে, এগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, মানে আমি কোনো পার্টিকুলার একটা মানুষকে কি বলবো, এগুলো তো ঘটনা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। তারপর ছেলেদেরকে বিক্রি করতে বসে পড়ছে, ছেলে বেচে কাঁদতে বসে পড়ছে, এই যে ব্যাপারগুলো, এগুলো খুব সহজ হয়ে গেছে, তাই না? বাট টিনা এমনই একটা মা, এতটাই নাকি চরিত্রহীন মা যে কিন্তু একটা মুহূর্তের জন্য ছেলেকে বিক্রি করে খায়নি, কোনোদিন খায়নি। লোকে বলেছে তুমি কেমন মা গো, ছেলের নাম বলো না, ছেলের কথা বলো না। আজকে সত্যি এই মাটার প্রতি আমার গর্ব হয় যে কিনা ছেলেকে বিক্রি করে আজকে নিজের চ্যানেলটা গ্রো করেনি, আজকে নিজে ফ্ল্যাট কিনেছে, নিজে ঘর সাজাচ্ছে, নিজে সব করছে, নিজের ওই বোরিং ভিডিও দেখে খাওয়া ঘুমোনো ঘোরা। এইরকমই সেরা মাই যেন ঘরে ঘরে হয়, তাই না? অবশ্যই দেখো মানুষ ভুল করবে প্রতিনিয়ত, আমরা ভুল করিনি, আমার মা ভুল করেনি, আমার বাবা ভুল করেনি, এবার ভুলটা কতটা কি কেমন এগুলো সমস্তটা নির্ভর করে একটা সম্পর্কের বন্ধনের উপর, হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, ভাই বোন, মা বাবা, এগুলোর উপর নির্ভর করে যে ভুল করেছে আমার সন্তান, আমার স্ত্রী, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘরের লোক, আমি কি তাকে তাহলে সেই ভুলটাতে ঠেলে ফেলে রেখে দেবো, নাকি আমি তাকে বুকে টেনে নেবো যে না এটা করলে হবে না, বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে, এটাই তো জীবন। কিন্তু আমি যদি ভাবি না সোশ্যাল মিডিয়া ইউটিউবে পয়সা দেয়, আমি যদি এই ব্যাপারটাকে বিক্রি করতে পারি কেমন টাকা ইনকাম হবে, এই মেন্টালিটিটা এসে গেলে আজকে এই দশা হয়। আর এগুলো তো পতনের একটা মূল কারণ, এই জিনিসটা সারা জীবন থাকবে না, এটাই ফ্যাক্ট।
তো ঘটনা এটাই যে টিনার আমরা সবাই জানি টিনার ওপর আমাদের বিশ্বাস আছে প্রচুর পরিমাণ, আর টিনা সেটাই করবে। টিনা সেরকমই মেয়ে, আমরা সেটাও জানি যে টিনা কোনো দিন ওই রকম কোনো শর্ত রাখবে না যে আমার সন্তানের সঙ্গে তার বাবা দেখা করতে পারবে না, আমার সন্তান 1 সপ্তাহের জন্য হলেও তার বাবার বাড়ি যেতে পারবে না, এবং আমার সন্তানকে আমি কোনোদিন আমার শ্বশুর শাশুড়ির মুখ দেখতে দেবো না, মানে তার দাদু ঠাকুমার স্পর্শ পেতে দেবো না। টিনা সেই মেয়ে নয়, যার জন্য আমরা চাই টিনার সন্তানটা সন্তান পাক, সন্তান মাকে পাক। সন্তান তো হয়তো জানে যে তার মা নেই, মারা গেছে, সন্তান হয়তো জানে যে তার মা খারাপ, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই যে বলে না ভিতর টান, নারীর টান, এটা এমনই ব্যাপার। যতই বলো সন্তানকে তুমি যতই শেখাও, সে মাকে একবার দেখলে না ওই একটা আলাদাই জিনিস, তাই না? জোর করে সন্তানকে মায়ের কাছ থেকে সরিয়ে রাখা যায় না, কোনোদিন যায় না, কখনো হয় না। স্বয়ং ভগবানের ওই বেদিটা না, ওটাও নড়ে উঠবে, এটা ঘটনা। আজ পর্যন্ত যারা একটা মাকে সন্তান থেকে আলাদা করতে চেয়েছে আর সন্তানকে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে, আজকের দিনে আমি বলছি, আর একটা মা হয়ে বলছি, এই জন্মেই সেগুলো ভোগ করতে হবে। পরজন্ম বলে কিছু হয় না, এই জন্মেই ভোগ করে যেতে হবে। ইয়েস, রেডি টু। চলো, আর কি বলবো, এটাই ব্যাপার। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।